গন্তব্যস্থল থেকে রওনা দিয়েছে। ট্রেনের অনেকগুলো বগি রয়েছে, আর এই বগির সামনেতে আপনি রয়েছেন। একটা ইঞ্জিনের পিছনে 10টা করে ইঞ্জিল, 8টা 9টা, আবার অনেক একাধিক ইঞ্জিল থাকে। কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই ইঞ্জিলগুলো, একটা ইঞ্জিল 10টা বগির ভিতরে যাত্রী নিয়ে, একটা যাত্রী নিয়ে চলে যাচ্ছে এক এক জায়গায়। এমন করে মৃত্যুর পথযাত্রী আপনারা আমরা হয়ে আছি, কিন্তু আমরা বিশ্বাস করি না। বাবা তো চলে গেছেন অনেকদিন হলো, বাবার আগে দাদাও ছিল, এখানে বসেছিল সামনের কাতারে, নামাজ পড়তো, আজকে নাই। তারপরে আপনার বাবা ছিল, এই জায়গাতে দেখেছি অনেক মুসল্লি নামাজ পড়েছেন, আজকেও তারা কবরে যাত্রী হয়ে গেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আর তাদেরকে কোনোদিন পাবো না। জীবনে যদি আপনি যত অর্থ উপার্জন করেছেন, সব পৃথিবীর যত অর্থ সম্পদ রয়েছে সবকিছু যদি ঢেলে দিয়ে বলেন আমার পিতা আমার মাতাকে আমি আর একবার দেখতে চাই, বলেন সম্ভব হবে? কথা বলেন হবে ভাই? এই মৃত্যুর কথা স্মরণ করার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দারা স্মরণ করো, এই মৃত্যু থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। কিন্তু আমরা কি করি? শিক্ষা গ্রহণ করি না। মারা গেছে মারা গেছে, অনেকে হাসতেছে ঠাট্টা করতেছে, ওর বাপ মারা গেছে তাতে আমার কি, ওর দাদা মারা গেছে তাতে আমার কি, অনেকেই মনে করি মনের মধ্যে, কিন্তু আমরা সেভাবে কষ্ট নিই না। কিন্তু আপনার একজন মুসলমান ভাই যদি মারা যায়, আপনার মনে করতে হবে যে আমার ভাই মারা গেছে। আপনার নিজের ভাবতে হবে যে হ্যাঁ আমিও একদিন এই পথে যাত্রী হব, এই ট্রেন গন্তব্যস্থলে পৌঁছাতে পৌঁছাতে আমরাও একদিন কিন্তু পিছনের ট্রেনের সারিতে আছি, অবশ্যই আমরাও সেখানে অবশ্যই যে বুঝবো। এই জিনিসটা যার মধ্যে থাকবে তিনি সবল কাম বলেন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী বলেছেন, আল্লাহর বান্দারা তোমরা শুনে রাখো, বিশ্বনবী 63 কাল মানে 63 বছর বাঁচার পরে আর বাঁচলেন না, তিনিও কবরের জগতে পাড়ি জমালেন। কারণ কাল তো ছিল না হায়াতুদ দুনিয়া ওয়ালা কিরাতু খায়রু আবকা। এই দুনিয়া শুধু দুনিয়া নয়, এরপরে আরেকটা দুনিয়া আছে আখিরাত। এই আখিরাতে পাড়ি জমানোর আগে এই দুনিয়ার জন্য আপনার যে অর্থ সম্পদ যে কিছু করেছেন, আল্লাহ বলছেন আর দুনিয়া আমার রাতুল আখিরা বান্দারে শুনে রাখো, তোমরা যেমন ফসল ফলাও, আর ফসল যদি ভালো হয় মনে কিন্তু আনন্দ আসে, আর যার কিন্তু ফসল ভালো হয় না ব্যক্তি কিন্তু বেজার হয়, আল্লাহর উপরে। কথা বলেন ঠিক না ঠিক? আবার যদি ভালো হয় মনে আনন্দ আসে। আপনার বাড়িতে সবাই খুশি যে এবার 1 বিঘা জমিতে আলু করেছিলাম, আলু হয়েছে 100 মণ, অনেক খুশি। আর যদি 1 বিঘা মাটিতে যদি 20 মণ আলু হয়, ওষুধের দামই তো হবে না, ও বেজার হবে না, খুশি হবে ভাই? এমন করে বিশ্বনবী বলেছেন দুনিয়া মাদ্রাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়ায় যদি তোমরা আমল করো, আমল করার সময় তোমরা যদি ভালো আমল করো, আর এই আমল করার পরে তোমরা যদি আমল করে দিয়ে কবরে পাড়ি যাও, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবরের জিন্দেগি নয়, কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত তোমার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী তিনি বলেছেন, আমি আল্লাহ রাসূল বিশ্বনবী অন্তত দিনের মধ্যে 70-এর অধিকবার মৃত্যুর কথা স্মরণ করি। আল্লাহু আকবার বলেন। আমরা এখনো অনেক মুসলমান এখানে বসে আছি, সকাল থেকে বলেন তো ভাই বুকে হাত দিয়ে মৃত্যুর কথা কয়বার স্মরণ করেছেন? একবারও আপনি মৃত্যুর কথা স্মরণ করেননি। আমি নিজে বলতেছি, আল্লাহ আল্লাহ কসম করে বলছি, অনেক আছেন একটাবার মৃত্যুর কথা স্মরণ করেন। আপনি বলেন তাহলে আমি বলবো আপনি মিথ্যা। কথা বলেন ঠিক না ভাই? আমি নিজেও হয়তো স্মরণ করিনি মৃত্যুর কথা, কারণ আমার মনের মধ্যে আসেনি যে আমি মরবো আসছে। কারণ আমার বয়স আছে, মরবো কেন? গত 4 দিন আপনার পশ্চিম বাংলা এদিকে পূর্বদৌলতপুরে 23 বছরের এক ছেলে মারা গেল, এক সন্তানের বাবা, অনলি 23 বছর।
বলেন তো ছেলেটা কত বড় হবে? একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান রেখে তিনি কবরে পাড়ি দেন। গত কয়েকদিন আগে আমার চাচা মারা গেছে, শুনেছেন তো? ওসমান আলী, ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার মাঠে জানাজা হয়েছে আমার চাচা। কিচ্ছু নয়, শুধু তুচ্ছ একটা কারণ, আল্লাহ তাআলা একটা রোগ ধরে দিয়েছেন। এখন অনেকেরই হচ্ছে, নামটা কি? ডায়াবেটিস। আছে না নাই? একটা নাম শুধু ডায়াবেটিস।